আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মুবিন আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ। এটি হচ্ছে গোদরোগ বা ফিলিয়ারিসিস রোগ। গোদরোগ বা ফিলিয়ারিসিস রোগ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমেই জেনে নেই গোদ বা ফিলিয়ারিসিস যেই সমস্যাটি রয়েছে, এই সমস্যাটি কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে এবং কি কি ওষুধ সেবন করে আপনাদের এই সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি লাভ করতে পারবেন, সে বিষয়ে কিছুটা ধারণা আপনাদেরকে দিব। তো বন্ধুগণ, গোদরোগ বা ফিলিয়ারিসিস যে রোগটি রয়েছে, এটি সাধারণত সংক্রামিত মশা থেকে এই রোগের উৎপত্তি হয়। কোনো কারণে কোনো মশার পেটের মধ্যে যদি কৃমির লার্ভা থাকে এবং ফিলিয়ারিসিসের যে জীবাণু, সেই জীবাণু যদি সেই মশা বহন করে যদি আপনাদের শরীরে সে সংক্রমণ ঘটায়, কামড় দিয়ে রক্ত নেওয়ার মাধ্যমে আপনাদের শরীরের মধ্যে ওই জীবাণু বা ভাইরাসটি যদি প্রবেশ করে, কৃমি যদি প্রবেশ করে, তখন তা আপনার মাসেল ভেইনে গিয়ে, যে অঙ্গে কামড় দিবে সে অঙ্গের ভেইনে গিয়ে সে তার যেই জীবাণু বা কৃমি রয়েছে তার মাধ্যমে তার ভিতরের যে লার্ভা, সেখান থেকে বাচ্চা উৎপন্ন করে এবং বাচ্চা উৎপন্ন করার ফলে সেখানে দেখা যায় তার বংশ বিস্তার হয়, আস্তে আস্তে ডিম ফুটে এবং তারা একটি পরিবেশ গঠন করে, কলোনি গঠন করে এবং আপনার শরীরের ভিতরেই সে কলোনি গঠন করে বসবাস উপযোগী একটি বাসস্থান তৈরি করে ফেলে শরীরের সেই অঙ্গের মধ্যে বাসস্থান বা কলোনি তৈরি করার পরে আস্তে আস্তে সে আপনার রক্ত চলাচলের যেই ভেইন বা যেই শিরা রয়েছে সেটিকে ক্ষতিগ্রস্ত করে এবং সেই অঙ্গটি পুরো অকেজো করে ফেলে, অবশ করে ফেলে, কাজ উপযোগী ক্ষমতা হারিয়ে ফেলে। এই সমস্যাটি সাধারণত বলা হয় গোদরোগ বা ফিলিয়ারিসিস। বন্ধুগণ, এই সমস্যাটি হলে সাধারণত পায়ের দিকে বেশি হয়। অনেকের দেখা যায় পা অত্যধিক পরিমাণে ফুলে উঠে, ফেপে উঠে হাতির পায়ের মতো হয়ে যায়। এই রোগটিকে আরেকটি ভাষায় বলা হয় হাতি রোগ বা হাতির রোগ। কেউ অনেকে চিনে থাকে গ্রামাঞ্চলে। অর্থাৎ যে অঙ্গেতে সে আক্রান্ত করবে, বিশেষ করে পায়ে, হাতে, স্তনে করতে পারে, যৌনাঙ্গে করতে পারে, সেই অঙ্গটি আকৃতি বিকৃত হয়ে বড় হয়ে যায় এবং তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, ফুলে উঠে বড় হয়ে যায় এবং এক সময় তার চলাচলেও ব্যাঘাত ঘটে, ঠিক মতো সে চলাফেরা করতে পারে না এই সমস্যার কারণে। তো বন্ধুগণ, এই সমস্যাটি হওয়ার মূল কারণ হচ্ছে মশা বা মাছির লার্ভা। কৃমি যদি থাকে তার শরীরের মধ্যে, কৃমির লার্ভা যদি থাকে, ওয়ার্মের লার্ভা যদি থেকে থাকে, তাহলে এই আক্রমণের মাধ্যমে আপনাদের এই সমস্যাটি সৃষ্টি হবে। এই সমস্যাটি হলে আপনার যে সকল লক্ষণ দেখা দিবে তা হচ্ছে কিছুদিন পরেই আপনার জ্বর ভাব আসবে, কিন্তু অনেকদিন পর্যন্ত আপনার কোনো লক্ষণ থাকবে না। প্রথম দিকে অনেকদিন পর্যন্ত আপনার কোনো লক্ষণ থাকবে না, কিন্তু মাঝে মধ্যেই দেখা যাবে আপনার জ্বর আসবে, জ্বর ভাব থাকবে, ঠান্ডা লাগবে, শীত লাগবে, শরীরে প্রচন্ড পরিমাণে কাঁপুনি সহ জ্বর আসবে, শীত লাগবে, পানি পিপাসা থাকবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে শরীর ফুলতে শুরু করবে, ওজন বাড়তে থাকবে, আপনার যে অঙ্গে আক্রান্ত হয়েছে সে অঙ্গটি আস্তে আস্তে ফুলতে থাকবে, অনুভূতি শূন্য হয়ে যাবে, কোনো অনুভূতি বা সেন্স থাকবে না,
আস্তে আস্তে ফুলতে ফুলতে তা এক সময় হাতির সদৃশ হয়ে যাবে, হাতির অঙ্গের মতো পা বা হাত হাতির অঙ্গের মতো ফুলে ফেপে উঠবে। এরকম সমস্যা ধীরে ধীরে প্রকাশ পাওয়ার কারণে অনেক সময় অনেকে টেরই পায় না, কিন্তু এটি মারাত্মক আকার হয়ে যায় এবং মারাত্মক ক্ষতির দিকে চলে যায়। তো বন্ধুগণ, আশা করি আপনারা এই সম্পর্কে ধারণা লাভ করেছেন। এই সমস্যা হলে অনেকে অ্যালোপ্যাথির শরণাপন্ন হয়, অনেক সময় ভালো হয়, অনেক সময় ভালো নাও হতে পারে। আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো ট্রিটমেন্ট রয়েছে। যদি আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী আমাদের কাছে ট্রিটমেন্ট করান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ করে দিবে। আমাদের ওষুধের মাধ্যমে আল্লাহর রহমতে এই সব রোগী আল্লাহর মাধ্যমেই সুস্থ হয়ে থাকে। আপনারা চাইলে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন বা নিকটস্থ যে চিকিৎসকরা রয়েছে তাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন বা পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশ থেকেই আপনারা নিতে পারেন, সরাসরি এসে বা পার্সেলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। বিদেশেও আমরা ওষুধ পাঠিয়ে থাকি, চাইলে বিদেশ থেকেও আপনারা ওষুধগুলো নিতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসবে, আপনাদের উপকারে আসবে। এসে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। এর জন্য আপনাদেরকে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে দিতে হবে, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা তথ্য পেতে পারেন। আমাদের ফেসবুক পেজটি আছে, আমাদের ফেসবুক পেজ আছে, সেগুলো ফলো করে দিতে পারেন। ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সেগুলো যাতে বড় হয় সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।